আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি পূর্ণ ঈমানের অধিকারী অনুষ্ঠান নিয়ে। আপনাদের সকলকে পূর্ণ ঈমানের অধিকারী অনুষ্ঠানে স্বাগতম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিচয়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মকবুল বান্দাদের পরিচয়। আরও জানতে পারছি পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তিদের মাঝে কি কি গুণ বিদ্যমান থাকে এবং একজন পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তি হতে হলে নিজের মাঝে কোন গুণগুলো বিদ্যমান রাখা আবশ্যক। আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়গুলো আমাদের পূর্ণ ঈমানের অধিকারী অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারছি। আপনাদের কাছে অনুরোধ করব, এই অনুষ্ঠানে আমরা যা শ্রবণ করে থাকি তা আমাদের জীবনে বাস্তবায়ন করব। নিঃসন্দেহে আমরা যখন আল্লাহ তাআলার নেক বান্দাদের আলোচনা শ্রবণ করি, মনের মধ্যে এক ধরনের আনন্দ উৎফুল্লতা কাজ করে। তো কতই না ভালো হবে আমরা যদি সেই সৌভাগ্যবান ব্যক্তিদের পথের পথিক হয়ে যাই এবং নিজেকে সেই পথে চলতে সহযোগিতা করি, তাহলেই আমরা ইনশাআল্লাহ সফল পথে পরিচালিত হতে পারব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলোচনার বিষয়বস্তু হলো কতিপয় সামাজিক বিষয়বস্তু, অর্থাৎ সমাজের মধ্যে আমাদের কিছু প্রচলন আছে যেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, সেই সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। আলোচনা শুরু করার পূর্বে আসুন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। তন্মধ্যে হতে একটি হাদিস আমরা শ্রবণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরাল লাকুম ইয়াওমাল কিয়ামাহ। অর্থাৎ তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপরে দুরূদ শরীফ পড়ার মাধ্যমে সজ্জিত করো, কেননা তোমাদের আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। এই দুরূদ শরীফের ফজিলত দিয়ে আমরা জানতে পারলাম কিয়ামতের দিন নূর পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার মাধ্যমে মজলিস সমূহকে সজ্জিত করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয় হলো কতিপয় সামাজিক বিষয়বস্তু। তার মধ্যে আমরা কয়েকটি বিষয় দেখব, যেমন সমাজের মাঝে প্রচলন রয়েছে আমরা একে অপরকে হাসির পাত্র বানিয়ে থাকি, ঠাট্টার পাত্র বানিয়ে থাকি, আমরা একে অপরকে তিরস্কার করে থাকি। এগুলো কতটুকু নিন্দনীয় কাজ ইসলামের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে, আমরা সেগুলোই শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এবং আমাদের মাঝে যদি এই মন্দ স্বভাবগুলো থাকে, কিংবা আমাদের পরিবারের সদস্যদের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে, বন্ধুদের মাঝে এই মন্দ স্বভাব থাকে, তাহলে আমরা সেটাকে দূরীভূত করার চেষ্টা করব। সর্বপ্রথম আসুন পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কি ইরশাদ করেছেন আমরা শ্রবণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। এই আয়াতে বলা হয়েছে, হে ঈমানদার পুরুষ, অপর পুরুষকে হাসির পাত্র বানায়ো না। হতে পারে যে সে ব্যক্তি হাসি প্রদানকারীদের থেকে উত্তম এবং
মহিলারা যেন অপর মহিলাদেরকে হাসির পাত্র না বানায়। হতে পারে যে সেই মহিলা যারা হাসি দিচ্ছে তাদের থেকে উত্তম। এবং আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, তোমরা একে অপরকে তিরস্কার করো না এবং একে অপরের মন্দ নাম রেখো না। বলা হয়েছে মুসলমান হওয়ার পরে ফাসিক বলা এটা কতই না মন্দ নাম। এভাবে আরও বলা হয়েছে এই আয়াতের মধ্যে, এবং যে ব্যক্তি তওবা করবে না সে তো জালিম, অত্যাচারী। এটি ছিল আয়াতের ভাবার্থ। এই আয়াতের মধ্যে আমরা কয়েকটি বিষয় লক্ষ্য করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং মহিলা উভয় জাতিকে একে অপরের ঠাট্টা, একে অপরের হাসি ইত্যাদি করা থেকে, বিদ্রূপ করা থেকে বাধা প্রদান করেছেন। কেন? কেননা এর মাঝে একে অপরের মনে ব্যথা সৃষ্টি হয়। আর একজন মুসলমানকে কষ্ট দেওয়া, কারো মনে আঘাত করা, এটা কখনোই সম্মানজনক কিংবা এটা কখনোই প্রশংসনীয় কাজ নয়, বরং এটা একটি নিন্দনীয় কাজ। আমাদেরকে এই স্বভাবগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে আদেশ করেছেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বান্দা, আমরা অনুষ্ঠান দেখছি পূর্ণ ঈমানের অধিকারী। সুতরাং যারা পূর্ণ ঈমানের অধিকারী হবে তাদের মাঝে এই গুণগুলো থাকবে না, কেননা এগুলো হচ্ছে মন্দ স্বভাব। যারা পূর্ণ ঈমানের অধিকারী তাদের মাঝে প্রত্যেকটি প্রশংসনীয় গুণগুলো বিদ্যমান থাকে। তো আমরা জানতে পারলাম যে একজন মুসলমান হওয়ার পরে তাকে যদি ফাসিক বলা হয় তাহলে এটা অবশ্যই মন্দ এবং নিন্দনীয় কাজ হবে। এই আয়াতের কয়েকটি শানে নজুল রয়েছে, আমরা সেই শানে নজুলগুলো শ্রবণ করি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হযরতে সাবিত বিন কায়েস বিন শামাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু জোরে আওয়াজ শুনতেন বা জোরে কানে আওয়াজ আসলে শুনতে পেতেন। যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে, সমাবেশের মধ্যে উপস্থিত হতেন, তখন সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান তাকে সামনে এগিয়ে দিতেন এবং তার জন্য জায়গা খালি করে দিতেন, তার জন্য স্থান করে দিতেন, যাতে করে তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কালাম শোনার সৌভাগ্য অর্জন করেন। একদিন তার উপস্থিত হতে একটু বিলম্ব হলো, কিছুক্ষণ পরে তিনি উপস্থিত হলেন। আর যখন মজলিস একেবারে ভরপুর হয়ে গেছিল, এমত অবস্থায় তিনি উপস্থিত হয়েছিলেন। আর যেহেতু নিয়ম ছিল যে মজলিস পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে যে যেখানে জায়গা পাবে সে সেখানে বসে যাবে, এটাই সেই সময়ের নিয়ম ছিল। তো কিন্তু হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসার জন্য মানুষদেরকে সরিয়ে সরিয়ে সামনে অগ্রসর হলেন এবং বলতে লাগলেন, জায়গা দাও, জায়গা দাও। এইভাবে জায়গা দাও, জায়গা দাও বলে বলে তিনি আস্তে আস্তে অগ্রসর হলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সন্নিকটে পৌঁছে গেলেন। কেমন সন্নিকটে পৌঁছে গেলেন? যে তার এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাঝে শুধুমাত্র একজন ব্যক্তি ছিল, অর্থাৎ তিনি বসেছেন, তারপরে আরেকজন ব্যক্তি, এর সামনেই নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। তো তিনি তাকেও বললেন যে জায়গা দাও। তখন সামনের ব্যক্তি বলল, তুমি জায়গা পেয়ে গেছো, সুতরাং বসে যাও। হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগান্বিত হলেন, হওয়ার পরে তার পিছনেই বসে গেলেন। যখন দিন আলোকিত হলো তখন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরে হালকা চাপ দিলেন এবং বললেন, কে? সে বলল, আমি অমুক ব্যক্তি। তখন হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের নাম নিয়ে বললেন, অমুক নারীর পুত্র। এটা বলার কারণে সেই ব্যক্তি মাথা নত করে লজ্জিত হলো। আসলে আমরা ভাবছি যে অমুক নারীর ব্যক্তি বলেছে, এতে সমস্যা কী? সেই যুগে এভাবেই আর কি মায়ের নাম নিয়ে সন্তানকে লজ্জিত করা হতো। তো এই কারণে সে ব্যক্তি একটু লজ্জিত হলো। তো লজ্জিত হওয়ার পরে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করলেন যে একে অপরকে ঠাট্টার পাত্র বানাইও না, এবং এই আয়াতের মধ্যে আছে কারো মন্দ নাম রেখো না। তো কারো যেন মন্দ নাম না রাখা হয়, এই বিষয়টি এখানে খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে। তো আমাদেরকে এইগুলো খেয়াল রাখতে হবে। আমরা চলার পথে, উঠা বসার ক্ষেত্রে,
যার সাথে একটু ভালো বন্ধুত্ব হয়ে যায়, আমরা অনায়াসে নির্দ্বিধায় একে অপরকে বিভিন্ন নামে আহ্বান করে থাকি, যা মোটেও উচিত নয়। এমন এমন নাম আমরা আহ্বান করে থাকি যা শোনা মাত্রই মুসলমানের হৃদয়ের মধ্যে আঘাত আসে। আর একজন মুসলমানের হৃদয়ে আঘাত দেওয়া এটা একজন প্রকৃত মুসলমানের কাজ কখনো হতে পারে না। কেননা আমরা হাদিস শরীফ শুনে থাকি, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হলো সে যার হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমান সুরক্ষিত থাকেন। তো আমাদেরকে এমনই মুসলমান হতে হবে। আমি পূর্বেই অনুরোধ করেছি যে আমরা দেখছি অনুষ্ঠান পূর্ণ ঈমানের অধিকারী। এই অনুষ্ঠানের মাঝে আমরা শুনতে পারি যে পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তিদের মাঝে কি কি গুণ থাকে। তো আমরাও তো চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে আমরাও যেন পূর্ণ ঈমানের অধিকারী বান্দা হতে পারি। কেননা তারাই সফল, তারাই আল্লাহ তাআলার দরবারে মকবুল যারা পূর্ণ ঈমানের অধিকারী। তো সুতরাং আমরাও সফল হতে চাই, আমরাও আল্লাহ তাআলার দরবারে মকবুল বান্দা হতে চাই। যেহেতু ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, তাহলে তো অবশ্যই আপনাকে আমাকে সেই গুণগুলো আপন করে নিতে হবে। অন্যথায় কিভাবে আপনি আমি পূর্ণ ঈমানের অধিকারী হতে পারবো কিংবা পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তির অনুসারী হতে পারবো? তো এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আয়াত পড়ছিলাম, আয়াতের ভাবার্থ ছিল যে একে অপরকে হাসির পাত্র না বানানো, একে অপরকে তিরস্কার না করা, কারো মন্দ নাম না রাখা। এভাবেই বলা হয়েছিল যারা তওবা করবে না তারা হলো জালিম, অত্যাচারী। এই আয়াতের আরেকটি শানে নজুলের দিকে আমরা অগ্রসর হব। হযরতে দাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত বনি তামিমের ওই ব্যক্তিদের ব্যাপারে নাজিল হয়েছে। কোন ব্যক্তিদের ব্যাপারে? যেমন যারা হযরতে আম্মার, হযরতে খাব্বাব, হযরতে বিলাল, হযরতে সুহাইব, হযরতে সালমান, হযরতে সালিম ইত্যাদি ইত্যাদি দরিদ্র সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের দারিদ্রতা দেখে তাদেরকে তিরস্কার করত, তাদের সাথে ঠাট্টা করত, এমন ব্যক্তিদের ব্যাপারে এই আয়াত নাজিল হলো এবং বলা হলো যে পুরুষ অপর পুরুষকে যেন হাসির পাত্র না বানায়, অনুভাবে একজন নারী আরেকজন নারীকে যেন হাসির পাত্র না বানায়, এবং একজন সুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তির সাথে যেন ঠাট্টা না করে, একজন সুস্থ ব্যক্তি প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তিকে নিয়ে যেন ঠাট্টা না করে। এভাবেই এগুলো শিক্ষা দেওয়ার জন্য এবং মানুষকে বোঝানোর জন্যই এই আয়াতটি নাজিল হয়েছে। এখানে আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের মাঝেও অনেক সময় এরূপ বিদ্যমান থাকে যে আমরা অনেক সময় কোনো ধরনের অসুস্থ ব্যক্তিকে দেখলে তার প্রতি একটু ঘৃণার দৃষ্টিতে দেখে থাকি। অনেক সময় এমন হয় যে একজন ব্যক্তির অঙ্গ কাটা থাকার কারণে আমরা তাকে একটু তিরস্কারের চোখে দেখি। এভাবে অনেক সময় দেখা যায় যে দরিদ্র যারা রয়েছে তাদেরকে আমরা একটু ছোট করে দেখি। কেন? সেও তো একজন আল্লাহ তাআলার বান্দা, আমিও তো আল্লাহ তাআলার বান্দা। হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, তাকে হয়তোবা সম্পদ দেন নাই। এমনটাও তো হতে পারে যে তিনি আমার থেকে আমার রবের কাছে অনেক বেশি উত্তম, আমার রবের কাছে অনেক পছন্দনীয় একজন ব্যক্তি, তার এমন মকবুলিয়ত রয়েছে যে সে যা দোয়া করে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। তো আপনার আমার উচিত হলো একে অপরকে শ্রদ্ধা করা, একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া, একে অপরকে কখনোই তিরস্কারের পাত্র না বানানো। যেহেতু মুসলমান আমরা, কে আল্লাহ তাআলার দরবারে মকবুল এটা তো আমরা নিজে থেকে বিচার করতে পারি না, নিজে থেকে আমরা এটা বলতে পারি না। সুতরাং অর্থের কারণে, নিজের সুস্বাস্থ্যের কারণে কারো প্রতি গৌরব করে কাউকে ছোট কখনোই করা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ খুব অল্প সময়ের মধ্যেই আপনার আমার মাঝ থেকে উধাও হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, তাই যদি আপনি আমি কাউকে বিদ্রূপ করি, তিরস্কার করি, হতে পারে কিছু মুহূর্তে পরেই সেই অসুস্থতার শিকার আপনি আমি হয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করুন। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কাউকে বিদ্রূপ করা যাবে না। কোনো রুগীকে দেখলে তাকে সান্ত্বনা দিতে হবে, তার জন্য দোয়া করতে হবে, প্রয়োজনে সামর্থ্য থাকলে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, কাউকে বিদ্রূপ করা যাবে না। এটি ইসলামের শিক্ষা, এটি ইসলামের সৌন্দর্য, আর এটি হলো পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তিগণের গুণাবলীর অন্তর্ভুক্ত। এভাবেই যদি আমরা আরও লক্ষ্য করি
যে এই আয়াতের শানে নজুল দ্বারা কি বোঝা গেল। যে এই আয়াতের শানে নজুল এটাই হলো যে আমাদেরকে একে অপরের মোকাবেলা যদি করতে হয় তাহলে আমরা একটু দিনদারির মোকাবেলা করব। যে অমুক ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে আমার থেকে বেশি মকবুল হতে পারে, তাকে আমি বেশি শ্রদ্ধা করি। অমুক ব্যক্তি হয়তোবা আল্লাহ তাআলার দরবারে মুস্তাজাবুদ দাওয়াত তথা তার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে থাকে, আমি তার থেকে দোয়া নেওয়ার চেষ্টা করি। আমি ধনের পার্থক্য না দেখি, আমি বংশমর্যাদার পার্থক্য না দেখি, আমি সুস্থতার বিবেচনা দিয়ে মানুষকে যাচাই না করি, বরং সর্বক্ষেত্রে আমি দ্বীনকে প্রাধান্য দিই যে কে আমার থেকে দ্বীনদার বেশি। তাহলে সেই ক্ষেত্রে আপনি আমি সফল হতে পারবো এবং আপনি আমি আস্তে আস্তে নিজের ঈমানদারিকে মজবুত করতে পারবো এবং নিজেকে একনিষ্ঠ বান্ধা হিসেবে গড়ে তুলতে সক্ষম হব। এটাই আপনার আমার কাম্য হওয়া উচিত, তাহলেই আপনি আমি সফল হতে পারবো। এভাবেই যদি আমরা আরও লক্ষ্য করি, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কত সংখ্যক লোক এমন রয়েছে যাদের চুল এলোমেলো এবং তাদের চুলের মধ্যে ধুলাবালি ভরপুর, তাদের কাছে দুটি পুরনো চাদর রয়েছে এবং তাদেরকে কেউ আশ্রয় প্রদান করে না, তবে আল্লাহ তাআলার দরবারে তাদের এমন মাকাম মর্যাদা স্তর রয়েছে, আল্লাহু আকবার। যদি তারা আল্লাহ তাআলার উপরে শপথ করে নেয় যে আল্লাহ তাআলা অমুক কাজ করে দিবেন, তবে আল্লাহ তাআলা সেই কাজ পূরণ করে তাদের কসমকে বাস্তবায়ন করে, সত্যায়ন করে। আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা কি বোঝা গেল? কত সংখ্যক লোক এমনও রয়েছে যাদেরকে দেখতে অনেক এলোমেলো মনে হয়, অগুছালো মনে হয়, তাদের চুল এলোমেলো থাকে, তাদের চুলের মধ্যে ধুলাবালি থাকে, তাদের পরিধানের কাপড় অনেক পুরনো থাকে, কিন্তু তারা আল্লাহ তাআলার দরবারে এমন পর্যায়ের মকবুল হয়ে যায় যে যদি তারা আল্লাহ তাআলার বারগাহে শপথ করে নেয় যে হে আল্লাহ এই কাজটা আমার হতেই হবে, তাহলে আল্লাহ তাআলা তাদের কসমকে, তাদের শপথকে বাস্তবায়ন করেন এবং তাদের কাজকে পূরণ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং কাপড় দেখে, মানুষের চেহারা সুরত দেখে কখনো যাচাই বাছাই করা যাবে না। মানুষকে তার ঈমানদারি, তার দ্বীনদারির ক্ষেত্রে লক্ষ্য রেখে তাকে সম্মান করতে হবে। কাউকে তুচ্ছ করা যাবে না, কাউকে তিরস্কার করা যাবে না। মুসলমানকে শ্রদ্ধা করা এটাই আপনার আমার কর্তব্য হতে হবে। এভাবে যদি আমরা লক্ষ্য করি, হযরতে হারিস বিন ওয়াহাব খাজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে জান্নাতি ব্যক্তিদের ব্যাপারে বলবো না? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি ব্যক্তির ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন। এরপরে বলছেন যে জান্নাতি ব্যক্তি কারা? প্রত্যেক এমন ব্যক্তি যে দুর্বল, অর্থাৎ লোকেরা যাকে কুদৃষ্টিতে দেখে, তুচ্ছ দৃষ্টিতে দেখে, তাদের কথা বলা হচ্ছে। যদি তারা আল্লাহ তাআলার উপরে শপথ করে নেয় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাদের শপথকে সত্য করে বাস্তবায়ন করেন। আল্লাহু আকবার। এখানেও বোঝা গেল দুর্বল ব্যক্তিদের সফলতার সুসংবাদ বেশি রয়েছে। দুর্বল ব্যক্তিরা যদি নিজেকে আল্লাহ তাআলার ফরজ ইবাদত সমূহে মগ্ন করে নেয়, নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারে, তবে তাদের জন্য সফল হওয়াটা অনেক সহজ ধনী ব্যক্তিদের তুলনায়। তাহলে দুর্বল হওয়া কিংবা সম্পদ কম থাকা, দরিদ্র হওয়া এটা আফসোসের কিছু নয়, হতে পারে এটাই আপনার আমার জন্য কল্যাণকর। আল্লাহ তাআলার কাছে সবসময় ফরিয়াদ করতে হয় কল্যাণের দোয়া করার, শুধু সম্পদের দোয়া না করার। যখনই আমরা যা দোয়া করব সেটার জন্য কল্যাণকর হয় সেই দোয়াটা আমরা করব। যেমন ফর এক্সাম্পল, আমার একটি চাকরির প্রয়োজন, এখন নির্দিষ্ট একটা চাকরির জন্য আমি দোয়া করছি, আহাজারি করছি, কান্নাকাটি করছি, সে চাকরি আমার হয়ে গেল, হওয়ার পরেও আমি আফসোস করছি, তাহলে সে চাকরি হয়ে লাভ কি হলো? সুতরাং আমি আল্লাহ তাআলার দরবারে এভাবে ফরিয়াদ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কল্যাণের সাথে এই জিনিসটি দান করুন, আমাকে কল্যাণের সাথে অমুক জিনিসটি দান করুন, কল্যাণ সহকারে দান করুন। আপনি আমি যেটাকে ভালো মনে করছি সেটা হওয়ার পরে ভালো হওয়াটা আবশ্যক নয়, সেটা মন্দ পরিণত হতে পারে। সুতরাং আপনাকে আমাকে একটু সচেতন হতে হবে, আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে, হে আল্লাহ এটা আমার জন্য কতটুকু কল্যাণকর এটা আমার জানা নেই, তুমি তো সব কিছু জানো, সুতরাং তোমার কাছেই কল্যাণ সহকারে
এই জিনিসের প্রার্থনা করছি। সুতরাং যদি সেটি আপনার জন্য কল্যাণকর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন, আর যদি কল্যাণকর না হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন না। সুতরাং এটিই হলো বুদ্ধিমানের কাজ, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যদি আয়াতের মধ্যে লক্ষ্য করি, বিশেষভাবে নারীর কথা উল্লেখ করা হয়েছে। প্রথমে বলা হয়েছে ঈমানদারদের কথা, পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম আবার স্পেশালভাবে আয়াতের মধ্যে নারীদের কথা উল্লেখ করা হয়েছে। নারীরা যেন একে অপরকে বিদ্রূপ না করে, একে অপরের প্রতি হাসি ঠাট্টা না করে। এই নারীদের কথা বিশেষভাবে উল্লেখ করার পিছনে কি হিকমত রয়েছে, কি রহস্য রয়েছে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণের ব্যাপারে নাজিল হয়েছে, যে তারা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু কম লম্বা হওয়ার ব্যাপারে লজ্জিত করতেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে নারীদের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। এটি একটি শানে নুজুল। আরও যদি আমরা লক্ষ্য করি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আয়াতের এই অংশ উম্মুল মুমিনিন হযরতে সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সম্পর্কে নাজিল হয়েছে। কেননা যখন তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ইহুদির কন্যা বলেছিল, এই ঘটনার সামনে যদি আমরা লক্ষ্য করি তাহলে এটাই জানা যায় যে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে, অর্থাৎ হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইহুদির কন্যা বলেছিলেন, যার কারণে তিনি কষ্ট পেয়েছিলেন। এবং রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কান্না করছিলেন। সেই সময় এই আয়াতটি নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কেন কান্না করছো? তিনি আরজ করেছিলেন যে হযরত হাফসা আমাকে ইহুদির কন্যা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে হাফসা, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। এই জন্য যেহেতু এই আয়াত রিওয়ায়াতের মধ্যে পাওয়া যাচ্ছে উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে নাজিল হয়েছিল, বা একজন স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর স্ত্রীকে কোনোভাবে তুচ্ছ বা তিরস্কার করেছিলেন, সেই সম্পর্কে নাজিল হয়েছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে মুতলাকভাবে ইরশাদ করার পরে আবার সেটাকে বিস্তারিতভাবে এবং সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, যাতে তারাও সতর্ক হয়ে যান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর এই বিধানের উপরে আমল করতে পারেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের জীবনকে আল্লাহ তাআলা আদেশ মোতাবিক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শের মোতাবিক জীবনযাপন করার তৌফিক দান করুন। আমরা যদি রাসূলুল্লাহকে আদর্শ বানিয়ে চলতে পারি, রাসূলুল্লাহকে আদর্শ মনে করি, রাসূলুল্লাহ এর আদর্শে আদর্শিত হতে পারি, আমরা উভয় জাহানে কামিয়াব হব, উভয় জাহানে আমরা সফল হয়ে যাব। আর যদি আমরা নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাই, নিজেই নিজের আইডল নির্বাচন করি, নিজেই কাউকে আদর্শ বানিয়ে ফেলি, নাজাত নয়, মুক্তি নয়, আপনি আমি পরাজিত হব, আপনি আমি বিপদগামী হব। সুতরাং আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে যে আপনার আমার জন্য কল্যাণকর পথ একটি, তা হলো কোনটি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা যা দোয়া করে থাকি, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো। সেটি কার পথ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে তাদের পথ যাদের উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। এই আয়াতের মধ্যেই আমরা জানতে পারি। আর কাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন? তারা হলেন আম্বিয়া ইকরাম, শুহাদাগণ, সালেহিনগণ। সুতরাং আমাদের আইডল হতে হবে আল্লাহ তাআলার আদেশ মোতাবিক। নিজের ইচ্ছা ও আকাঙ্ক্ষার মোতাবিক হলে আমরা বিপদগামী হব। আমরা আজকের আলোচনায় যা কিছু শ্রবণ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্জনীয় বিষয়গুলো বর্জন করার এবং যেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার বিষয়, সেগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।